আজকে একটি ইম্পর্টেন্ট প্রোনাউন নিয়ে আলোচনা করব, তা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই প্রোনাউনকে বাংলায় বলা হয় নির্দেশক সর্বনাম। এর আরেকটি নাম রয়েছে পয়েন্টার প্রোনাউন। এখন জানতে হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। তাহলে এখানে কি বলা হয়েছে? এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ হলো কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে ডেমনস্ট্রেট করা, অর্থাৎ নির্দেশ করা। তোমরা মোটামুটি এই চারটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে মনে রাখবে। এই দিস অর্থাৎ এটি, দিজ অর্থাৎ এইগুলি, দ্যাট অর্থাৎ ওটি, দোজ অর্থাৎ ওইগুলি। এখানে এই দিস এবং দ্যাট হলো সিঙ্গুলার নাম্বার, আর দিজ এবং দোজ হলো প্লুরাল নাম্বার। এই দিসের প্লুরাল হলো দিজ আর দ্যাটের প্লুরাল হলো দোজ। এখন প্রশ্ন হলো, তাহলে সেন্টেন্সে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চিনব কি করে? এই প্রোনাউন চেনার সহজ উপায় রয়েছে। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো সেন্টেন্সে ভার্বের আগে একা থাকবে, আর যেই বস্তু, ব্যক্তি বা প্রাণীকে নির্দেশ করবে তা ওই ভার্বের পরে থাকবে। এখন এই 6টি সেন্টেন্স থেকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চিনব। প্রথমটি কি রয়েছে? দিস ইজ মাই ওয়াচ, অর্থাৎ এটি আমার ঘড়ি। এখানে ইজ হলো ভার্ব। এই ভার্ব ইজের আগে কি রয়েছে? দিস রয়েছে, আর এই দিস একা রয়েছে। এই দিস কাকে নির্দেশ করছে? এই ওয়াচকে নির্দেশ করছে, আর এই ওয়াচ ভার্ব ইজের পরে রয়েছে। সেই জন্য এই দিস কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 2 নম্বর কি রয়েছে? দ্যাট ইজ হিজ শার্ট, ওটি তার জামা। এখানে ইজ হলো ভার্ব, আর এই ভার্ব ইজের আগে কি রয়েছে? দ্যাট রয়েছে, এবং এই দ্যাট একা রয়েছে। আবার এই দ্যাট যাকে নির্দেশ করছে সেই শার্ট কোথায় রয়েছে? এই ইজ ভার্বের পরে রয়েছে। সেই জন্য এই দ্যাট কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নম্বরে কি রয়েছে? দিজ আর হার পেন্স, এইগুলি তার কলম। এখানে ভার্ব হলো আর, এই আর এর আগে কি রয়েছে? দিজ রয়েছে এবং একা রয়েছে। আর এই দিজ কাকে নির্দেশ করছে? এই দিজ নির্দেশ করছে পেন্সকে, আর এই পেন্স আর এর পরে রয়েছে। সেই জন্য এই দিজ কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে কি রয়েছে? দোজ আর রোজেস, অর্থাৎ ওইগুলি গোলাপ। এখানে আর হলো ভার্ব, এই আর এর আগে কি রয়েছে? দোজ রয়েছে। এই দোজ একা রয়েছে, আর এই দোজ কাকে নির্দেশ করছে? রোজেসকে নির্দেশ করছে, আর এই রোজেস ভার্বের পরে রয়েছে। সেই জন্য দোজ কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে কি রয়েছে? দোজ আর আওয়ার কাউজ, ওইগুলি আমাদের গরু। এখানে এই ভার্ব হলো আর, আর আর এর আগে কি রয়েছে? দোজ, আর দোজ একা রয়েছে। আবার দোজ কাকে নির্দেশ করছে? কাউজকে নির্দেশ করছে, আর এই কাউজ ভার্বের পরে রয়েছে। সেই জন্য এই দোজ কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর কি রয়েছে? দিস ইজ মাই সিস্টার, এই আমার বোন। এখানে ইজ হলো ভার্ব, ইজের আগে কি রয়েছে? দিস রয়েছে, আর দিস একা রয়েছে। এই দিস কাকে নির্দেশ করছে? সিস্টারকে নির্দেশ করছে, আর এই সিস্টার ভার্বের পরে রয়েছে। সেই জন্য এই দিস কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখেছি। এটি কি রয়েছে? দিস পেন ইজ মাইন, অর্থাৎ এই কলমটি আমার। এই সেন্টেন্সে এই ইজ ভার্বের আগে কি রয়েছে? দিস রয়েছে। সেই জন্য তোমাদের কি মনে হবে? এই দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আসলে এই সেন্টেন্সে এই দিস কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়। এটি তাহলে কি? এটি হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি? কারণ এই দিস কাকে নির্দেশ করছে? পেনকে নির্দেশ করছে। আবার এই পেনটা ঠিক কোথায় বসেছে? দিসের পরে। সেই জন্য এই দিস কি হবে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তোমাদের অনেকের মনে হবে কোনো সেন্টেন্সে তো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চিনতে পেরে যাব, কিন্তু কখন? এই দিস, দিজ, দ্যাট আর দোজের ব্যবহার করা হয় যখন কাছের কোনো একজন ব্যক্তি, একটি বস্তু কিংবা একটা প্রাণীকে নির্দেশ করা হয়, তখন এই দিসের ব্যবহার করা হয়। আর কাছের একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে যখন নির্দেশ করা হবে তখন এই দিজের ব্যবহার করা হয়। আর এই দ্যাটের কখন ব্যবহার করা হয়? যখন দূরের
কোনো একজন ব্যক্তি, একটি বস্তু কিংবা একটা প্রাণীকে নির্দেশ করা হয় তখন দ্যাটের ব্যবহার করা হয়। আর দূরে একাধিক ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীকে নির্দেশ করার জন্য এই দোজের ব্যবহার করা হয়।